নমস্কার, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। সারা বাংলা তথা সারা দেশে চলছে লোকসভা নির্বাচন। বাংলায় 7 দফায় নির্বাচন চলছে। ইতিমধ্যেই 6ষ্ঠ দফার ভোট শেষ হয়ে গিয়েছে, আর মাত্র একটি দফাতে ভোট বাকি। আর তার মধ্যেই রয়েছে বাংলার সবথেকে হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। দুইবার সেখান থেকে জয় লাভ করার পর তৃতীয়বারের জন্য প্রার্থী হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। এই লোকসভাকে কেন্দ্র করেই তিনি মারাত্মক চ্যালেঞ্জও ছুড়েছিলেন। এই লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে লড়ছেন অভিজিৎ দাস। তাছাড়া সিপিএম এর পক্ষ থেকে প্রার্থী হয়েছেন প্রতিকুর রহমান। বন্ধুরা, এই লোকসভা কেন্দ্রের জন্যই একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রার্থী হয়ে অভিষেককে হারাবার চ্যালেঞ্জও করেছিলেন, যার জন্য তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। যদিও পরে সেই কেন্দ্রের টিকিটই পায়নি নওশাদ সিদ্দিকী। এই লোকসভা কেন্দ্রে আগামী 7ম দফার ভোটে সাধারণ মানুষ কাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, এখন সেটাই হচ্ছে দেখার। যাই হোক বন্ধুরা, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মারাত্মক বিস্ফোরক মন্তব্য করে তোলপাড় করে দিয়েছেন রাজ্য রাজনীতি। এমন কি মন্তব্য করেছেন তিনি, চলুন বন্ধুরা একটু দেখে নেওয়া যাক। পাওয়া, প্রত্যেকটা সাবজেক্টে সিঙ্গেল ডিজিট পাওয়া, এটি 8 পাসের ছাত্রের যে কোয়ালিফিকেশন হচ্ছে মেয়ারলি এইচএস, যে তার পিসির মতো ডক্টরেট ডিগ্রি নিয়ে করায়, সে যা তথ্য দিয়েছে তার এগেনস্ট আমি যে তথ্য দিচ্ছি এটাই শুধু জানুন। ও বলছে ও হচ্ছে সাংসদ হিসাবে নাকি খুব ভালো, তাই তো? সব থেকে বেশি কাজ করেছে। ওকে, আমি তো আমার সোশ্যাল মিডিয়াতে তো পোস্ট করে দিয়েছিলাম। কিছু কেস ফেস তো করতে পারে আমার এগেনস্টে, কেন করছি না? দেখুন, 70 লোকসভা 2019 to 2024 একজন সাংসদ হিসাবে আমি ধরুন আমাকে আপনি সাংসদ হিসাবে পাঠালেন এখানকার জনগণ, আমি তো পার্লামেন্টে অবশ্যই যাব। আমার কিছু পার্সোনাল কাজের জন্য, সাংগঠনিক কাজের জন্য কিছু অফ হতেই পারে। কত হতে পারে সেটা? 10%, 20%। উপস্থিত হয়েছিল মাত্র 15%। পার্লামেন্টে উপস্থিত হয়েছিল মাত্র 15%, যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 79.2%। নাম্বার অফ ডিবেটস, যে পার্লামেন্টে বিতর্কে কত অংশগ্রহণ করেছিল, যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 46.2, ওর কত? মাত্র দুটো ডিবেটে অংশগ্রহণ করেছে পুরো 5 বছরে, যেখানে অ্যাভারেজ সাংসদদের হচ্ছে কত? 46.2। নাম্বার অফ কোশ্চেন, কটা কোশ্চেন রেজ করেছে? একটা পার্লামেন্টারিয়ান হিসেবে আমার যে প্যারামিটারগুলো আছে আমি সেগুলোর কথা বলছি। আর এগুলো অন্য কোনো তথ্য নেই, এগুলো হচ্ছে সমস্ত পিআরএসের ডাটা। যে পিআরএসেতে ডাটার, আপনি তো জানেন পিআরএসের ডাটায় প্রত্যেকটা সাংসদের তার সাংসদ হিসেবে কতটা যোগ্য কতটা অযোগ্য পুরো তথ্য থাকে। তো যেখানে ন্যাশনাল অ্যাভারেজ ছিল কোশ্চেন হচ্ছিল 210টা নাম্বার অফ কোশ্চেন্স, ওর ছিল মাত্র 84। প্রাইভেট মেম্বার স্পেস ছিল 0। এটা হচ্ছে 17 লোকসভা। 16 লোকসভাতে অ্যাটেন্ডেন্স ছিল কত? 28%। নাম্বার অফ কোশ্চেন কত ছিল? মাত্র ছিল নাম্বার অফ কোশ্চেন ওর 48টা। ন্যাশনাল অ্যাভারেজ যেখানে ছিল 293টা, ন্যাশনাল অ্যাভারেজ ছিল 293টা, ওর কোশ্চেন কত ছিল? মাত্র 48টা। ডিবেট যেখানে ছিল, যেখানে ন্যাশনাল অ্যাভারেজে 67.1, ওর ছিল মাত্র 3টে। আমি বোঝাতে পারছি আপনাকে যে একজন সফল সাংসদ তার ব্যর্থতা। আচ্ছা, এবার এই যে ডেভেলপমেন্টের কথা বলে না, যে প্রচুর ডেভেলপমেন্ট করছে, আচ্ছা ওর যোগ্যতা কতটা, ওর ক্যাপাবিলিটি কতটুকু একটা ডেভেলপমেন্ট করতে পারবে? ভারতবর্ষের পার্লামেন্টের শাসন ব্যবস্থা হিসাবে একজন এমপি লোকাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য মাত্র পায় হচ্ছে 5 কোটি টাকা 1 বছরে। টোটাল ডায়মন্ড হারবারে আমার বুথের সংখ্যা কত? 1956, এখন 3টা আরও বেড়েছে 1959। এবার আপনি প্রায় মোরালেস 2000ই আপনি ধরবেন বুথ, 5 কোটিকে দিয়ে ভাগ করুন, তার প্রতিটা বুথে আসছে কত? 25,000। তা একটা বুথের জন্য ওর সাংসদ কোটায় ডেভেলপমেন্ট কত আসবে? এমপি লাইটের মাত্র 25,000 টাকা। 25,000 টাকাতে আপনি কী করতে পারেন? বড় জোর একটা 35 ইঞ্চি এলইডি টিভি কিনতে পারবেন, তার বেশি নয়। কি ভুল বলছি? তাহলে 25,000 টাকাও কি এখানে ডেভেলপমেন্ট করতে পারবে? যে বলছে দারুণ টাকাও ডেভেলপমেন্ট করেছে। এবার দেখুন কতটা অপদার্থ সাংসদ, যে জনগণের জন্য বরাদ্দ যে এমপি ল্যাডের টাকা, সেই টাকাটা খরচা করার মতো ওর মূঢ়তা হয়নি।
কীরকম বিষয়টা? এমপি ল্যাডের টাকার ওর হিসাব। এমপি ল্যাডের দুবারের সাংসদকালে ও 5,04,31,600 টাকা, যে টাকাটা ছিল এই ডায়মন্ড আবাসির ডায়মন্ডের নাগরিকদের জন্য খরচ করার জন্য বরাদ্দ করা হয়েছিল ওর জন্য, সেই টাকাটাও ফেরত পাঠিয়ে দিয়েছে, খরচাই করতে পারেনি। তাহলে সামান্য এমপি ল্যাডের টাকা খরচাই করতে পারলো না, যা রাইটস ছিল হচ্ছে আমাদের নাগরিকদের। আর ও বলছে ও হচ্ছে সফল সাংসদ।